ওরে মানুষ তুমি বিবেক তোমার গেল যে কোথায়, ব্যাঙের নাচন শিখতে কি কেউ বিদ্যালয়ে যায়? কথা কোন ঠিক কিনা? ওরে মানুষ তুমি বিবেক তোমার গেল যে কোথায়, ব্যাঙের নাচন শিখতে কি কেউ বিদ্যালয়ে যায়? কিলিং কিলিং সাইকেল চালাই ফেরিওয়ালা যায়, নেচে গিয়ে শিশুদের আর এসব কি শিখায়? কিলিং কিলিং সাইকেল চালাই ফেরিওয়ালা যায়, নেচে গিয়ে শিশুদের আজ এসব কি শিখায়? এইভাবে আর চলবে কত বিকিয়ে বিবেক, প্যাক 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 ব্যাঙের নাচন দেখ। ডিজিটালের শিক্ষানীতি আজব যে অনেক। কথা কোন ঠিক কিনা? ওরে বিদ্যালয়ে শিখায় যদি পশুর ডাকা ডাকি, শিক্ষা জাতির মেরুদণ্ড থাকে কি আর বাকি? কথা কোন ঠিক কিনা? বিদ্যালয়ে শিখায় যদি পশুর ডাকা ডাকি, শিক্ষা জাতির মেরুদণ্ড থাকে কি আর বাকি? নাস্তিকতার সমারোহ শিক্ষা কারিকুলাম, বানর থেকে মানব সৃষ্টি পড়ে অবাক হলাম। কথা কোন ঠিক কিনা? আজকে যে সমস্ত শিক্ষাঙ্গনে বিদ্যালয়ে আমাদের শিশুদেরকে আমাদের সন্তানদেরকে তারা পশুর ডাক শিখায়, এই সমস্ত সন্তানরা আগামী দিনে তাদের ভবিষ্যৎ হবে তারা পশুর মতো ব্যবহার করবে, পশুর মতো মানুষের সঙ্গে ব্যবহার করবে, রাস্তায় মানুষকে হত্যা করবে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবে, ছিনতাই করবে, ডাকাতি করবে, জেনা করবে, এমন কি নিজের আপন মা বাবাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিবে। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত শিক্ষায় শিখানো হচ্ছে আজকের স্কুল কলেজে। কথা কোন ঠিক কিনা? ওরে বিদ্যালয়ে শিখাই যদি পশুর ডাকা ডাকি, শিক্ষা জাতির মেরুদণ্ড থাকে কি আর বাকি? নাস্তিকতার সমারোহ শিক্ষা কারিকুলাম, বানর থেকে মানব সৃষ্টি পড়ে অবাক হলাম। আজকের এই সমস্ত বৈজ্ঞানিকরা বলে, নাস্তিকরা বলে যে বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আর মানুষ কি বানর থেকে সৃষ্টি? আরো জোরে বলেন, বানর থেকে কি মানুষ সৃষ্টি হয়েছে? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুক হিসেবে দুনিয়াতে প্রেরণ করলাম। চিল্লায় বলি সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাত, মতান্তরে 36,000 মাখলুক, 36,000 কোটি মাখলুকাত আমি আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করলাম। তার মধ্যে সর্বোত্তম মাখলুক আমি মানুষকে বানায় দিলাম। সুবহানাল্লাহ কোন। আর আজকে এই সমস্ত মুনাফিকরা, নাস্তিকরা আজকে আমাদেরকে, আমাদের কোমলময় সন্তানদেরকে, আমাদের শিশুদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে এই নাস্তিকবাদ শিক্ষা দিচ্ছে যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে। কথা কোন ঠিক কিনা? ওরে বিদ্যালয়ে শিখাই যদি পশুর ডাকা ডাকি, শিক্ষা জাতির মেরুদণ্ড থাকে কি আর বাকি? নাস্তিকতার সমারোহ শিক্ষা কারিকুলাম, বানর থেকে মানব সৃষ্টি পড়ে অবাক হলাম। দেশ জাতির ইমান বাঁচাতে জাগাও না বিবেক। কথা কোন ঠিক কিনা? ইমান বাঁচাতে হবে কি হবে না? আজকে আমাদের ছেলে মেয়েরা স্কুলে পড়াশোনা করে, আজকে গিয়ে তারা সাইকেল চালানো শিখায়, নাচ গান শিখায়। আজকে আমাদের ছেলে মেয়েকে ব্যাংক কিভাবে লাফায় এগুলো শেখানো হচ্ছে। কথা কোন ঠিক কিনা? এগুলো কি কোনো পড়া? এগুলো কোনো আদব? কথা কোন ঠিক কিনা? এগুলো কোনো আদব নয়, পড়াশোনা নয়। শুধুমাত্র আমাদের বাচ্চাদের মাথার জেহেনগুলা নষ্ট করে দিচ্ছে, আমাদের বাচ্চাদেরকে মূর্খতা শিক্ষা দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র শেখানো হচ্ছে আজকের এই বেড়ার চালের মাদ্রাসা, টিনের ছাউনি মাদ্রাসা, নুরানি মাদ্রাসাগুলোতেই আজকে আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়। কথা কোন ঠিক কিনা? বিদ্যা দুই প্রকার, জাগতিক বিদ্যা, কোরআনের বিদ্যা। কথা বলছেন? দুনিয়াতে জাগতিক বিদ্যার দাম থাকতে পারে, কিন্তু এই জাগতিক বিদ্যার দাম কতক্ষণ পর্যন্ত? বলে নাকের ডগায় বাতাস আসে যতক্ষণ। কথা কোন ঠিক কিনা? আপনি এই জাগতিক বিদ্যা দিয়ে টাকা পয়সা উপার্জন করবেন, চাকরি করবেন, সুদ ঘুষ খাবেন, ব্যবসা বাণিজ্য করবেন, সরকারি চাকরি করবেন। এই জাগতিক বিদ্যা কখন শেষ হবে? যখন আপনার মালাকুল মাউত আপনার কাছে চলে আসবে, আপনার ইন্তেকাল হয়ে যাবে, তখন থেকে জাগতিক বিদ্যার ডিগ্রি শেষ। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর কোরআনের বিদ্যা
যারা কোরআনের হাফেজ হবে, আলেম হবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের সম্মান দুনিয়াতেও বাড়ায় দিবেন, কবরেও দিবেন, জান্নাতের মধ্যেও দিবেন। কথা কোন ঠিক কিনা? একজন সন্তানকে যদি আমরা কোরআনের হাফেজ বানাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে হাফেজের মা বাবার মাথায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজের কুদরতি হাতে নূরের মুকুট পরায়া দিবেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আর হাফেজকে বলা হবে তুমি পড়ো, পড়তে থাকো। হাফেজ তখন পড়া শুরু করবে, এক এক করে পড়া শেষ হবে। কোরআনের আয়াত 6666 আয়াত তেলাওয়াত করা শেষ হবে। হাফেজ তাকায়া দেখবে সে জান্নাতের মধ্যে 6666 তলা ভবনের উপরে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই ইজ্জত বাড়ায় দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে হাফেজ আলেমের দাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাল উলামা আওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল বলেন উলামায়ে কেরামরাই হইতেছে নবীগণের ওয়ারিস। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। কর এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভয় করে আল্লাহকে তারা হইতেছে হযরত উলামায়ে কেরাম। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার সন্তানকে যদি মানুষ বানাতে চায় তাহলে এই মাদ্রাসাগুলোতে পাঠাতে হবে। কথা কোন ঠিক কিনা? কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, হাফেজ বানাতে হবে, আলেম বানাতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? দেখেন জাগতিক বিদ্যা এই দুনিয়ার জমিনে যে সর্বপ্রথম ম্যাট্রিক পাস করছে, আমার কথাগুলো ভালো করে বুঝবেন। মনে করেন এই পৃথিবীতে যে সর্বপ্রথম ম্যাট্রিক পাস করছে, এর আগে আর কেউ কখনো কোনোদিন ম্যাট্রিক পাস করে নাই। এই কেবল প্রথম ম্যাট্রিক পাস করছে, এর আগে আর কেউ ম্যাট্রিক পাস করে নাই। তার শিক্ষক কি পাস হবে আপনারা বলেন তো? একটু আওয়াজ দিয়ে বলেন কি পাস হবে? যে সর্বপ্রথম ম্যাট্রিক পাস করছে, এর আগে আর কেউ ম্যাট্রিক পাস করে নাই, তাহলে তার শিক্ষক কি পাস হবে? 9 পাস। আমার কথা বোঝেন না আপনারা? একটু আমার সঙ্গে আওয়াজ দিবেন। তাহলে তার শিক্ষক কি পাস? আরো জোরে বলেন কি পাস? কথা বোঝেন না আমার? খারাপ লাগতেছে? তাহলে তার শিক্ষক 9 পাস। যে সর্বপ্রথম 9 পাস করছে, তার আগে আর কেউ 9 পাস করে নাই, তার শিক্ষক কি পাস হবে? আরো জোরে বলেন কি পাস? আরে বাবা বোঝেন না? আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে আমার বাপ চাচারা এসএসসি পাস করছে। ওই সময় তো এত অনার্স মাস্টার্স ছিল না। কথা কোন ঠিক কিনা? এখন দিন যাচ্ছে, পড়ার মান বাড়তেছে। কথা কোন ঠিক কিনা? তাহলে যে সর্বপ্রথম 8 পাস করছে, ওনার আগে আর 8 পাস কেউ করে নাই, তাহলে তার শিক্ষক কি পাস? এ ভাই আওয়াজ দিয়ে বলেন কি পাস? আরো জোরে বলতে হবে কি পাস? যে সর্বপ্রথম 7 পাস করছে, তার শিক্ষক কি পাস? ভাই একটু আওয়াজ দেন কি পাস? খারাপ লাগতেছে? যারা বলবে না তারা মনে করবেন সেই গ্রুপের লোক। কথা কোন ঠিক কিনা? যে সর্বপ্রথম 6 পাস করছে, এর আগে আর কেউ 6 পাস করে নাই, তার শিক্ষক কি পাস? আরো জোরে বলেন। আপনারাই বলবেন, আমি চুপ করে থাকবো। যে সর্বপ্রথম 5 পাস করছে, তার শিক্ষক কি পাস? আরো জোরে বলেন। যে সর্বপ্রথম 4 পাস করছে, তার শিক্ষক? আরে বাবা জোরে বলেন কি পাস? যে 3 পাস করছে, এর আগে আর 3 পাস কেউ করে নাই, তার শিক্ষক 2 পাস। যে সর্বপ্রথম 2 পাস করছে, এর আগে আর 2 পাস কেউ করে নাই, তার শিক্ষক 1 পাস। একটু জোরে বলেন কি পাস? যে সর্বপ্রথম 1 পাস করছে, এর আগে আর 1 পাস কেউ করে নাই, তার শিক্ষক কি পাস? আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এটা হইতেছে জাগতিক বিদ্যার সার্টিফিকেট। এটা হইতেছে জাগতিক বিদ্যার সার্টিফিকেট। কথা বুঝেন না? আজকে কিছু বুদ্ধিজীবীরা বলে কওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করে, কওমি মাদ্রাসার আলেমদের কোনো সার্টিফিকেট নাই, কোনো সনদ নাই। বলে কি বলে না? চুপ করে থাকলে কিন্তু আমি আওয়াজ বন্ধ করে দিব। বলে কি বলে না? আজকে আপনারা মাহফিল শুনতে আসছেন মাদ্রাসার। কথা কোন ঠিক কিনা?
আওয়াজ দিতে হবে। আজকে বাংলাদেশের কিছু বুদ্ধিজীবীরা বলে কওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করে এদের কোনো সার্টিফিকেট নাই, এদের কোনো সনদ নাই। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো আরে বেকুব, আরে নাদান, আরে মূর্খ, কওমি মাদ্রাসার আলেমদের, কওমি মাদ্রাসার ছাত্র যে সার্টিফিকেট আছে এই সার্টিফিকেট তোদের 14 গোষ্ঠীও দেখে নাই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? জাগতিক বিদ্যার সার্টিফিকেট হইতেছে বাংলা একাডেমির সার্টিফিকেট, বাংলা একাডেমির সার্টিফিকেট। তোমাদের সার্টিফিকেট হইতেছে বোর্ডের সার্টিফিকেট, তোমাদের সার্টিফিকেট হইতেছে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট, তোমাদের সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর দস্তখত আছে। আর এই সমস্ত কওমি মাদ্রাসার আলেমদের সার্টিফিকেটে স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সার্টিফিকেটে দস্তখত রয়েছে। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, ইসলামের শত্রুরা নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, অর্থাৎ আমি এখান থেকে বলে যেতে চাই কওমি মাদ্রাসার আলেমদের যেই সার্টিফিকেট আছে এই সার্টিফিকেট তোমাদের 14 গোষ্ঠীও দেখে নাই। তোমাদের সার্টিফিকেট আমাদের কাছে কচু পাতা আর কলা পাতা। কথা কোন ঠিক কিনা? আমি হাদিসের উচ্চ কিতাব বুখারী শরীফ পড়েছি। পীরে কামেল আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, সবাই বলেন রহমতুল্লাহ আলাইহি। আমি হাদিসের উচ্চ কিতাব বুখারী শরীফ পড়েছি। পীরে কামেল আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, পীরে কামেল আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি উস্তাদের নাম কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উস্তাদের নাম শাইখুল আরবুল আজম শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, শাইখুল আরবুল আজম শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি উস্তাদের নাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি উস্তাদের নাম শায়েখ আব্দুল গনি, শায়েখ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি উস্তাদের নাম শায়েখ ইসহাক, শায়েখ ইসহাক রহমতুল্লাহ আলাইহি উস্তাদের নাম শায়েখ মোহাম্মদ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শায়েখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উস্তাদের নাম শায়েখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। যেই শায়েখ মুহাদ্দিস ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশে সর্বপ্রথম হাদিসের দরস শুরু করেছেন, যেই শায়েখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কোরআনের তাফসীর ফারসি ভাষায় সর্বপ্রথম লিখেছেন, যেই শায়েখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির 2 শহীদ সন্তান কোরআনের তাফসীর করেছেন সর্বপ্রথম উর্দু ভাষায়, সেই শায়েখ মুহাদ্দিস ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির উস্তাদের নাম শায়েখ আবু তাহের মাদানী, শায়েখ আবু তাহের মাদানী রহমতুল্লাহ আলাইহির উস্তাদের নাম শায়েখ ইব্রাহিম কুদ্দি, শায়েখ ইব্রাহিম কুদ্দি রহমতুল্লাহ আলাইহির উস্তাদের নাম শায়েখ আহমদ কাশাশি, শায়েখ আহমদ কাশাশি রহমতুল্লাহ আলাইহির উস্তাদের নাম শায়েখ আবুল ওয়াহাব সানাবি, শায়েখ আবুল ওয়াহাব সানাবি রহমতুল্লাহ আলাইহির উস্তাদের নাম শায়েখ শামসুদ্দিন মুহাম্মদ রমালি, শায়েখ শামসুদ্দিন মুহাম্মদ রমালির উস্তাদের নাম শায়েখ আহমদ জাকারিয়া আনসারী, আনসারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদের নাম শায়েখ জৈনুদ্দিন তানকি, শায়েখ জৈনুদ্দিন তানকি রহমতুল্লাহ উস্তাদের নাম শায়েখ আবুল আব্বাস আহমদ হাজ্জার, শায়েখ আবুল আব্বাস আহমদ হাজ্জার রহমতুল্লাহ আলাইহির উস্তাদের নাম শায়েখ সিরাজউদ্দিন হাম্বলি জুবাইদি, শায়েখ সিরাজউদ্দিন হাম্বলি জুবাইদি রহমতুল্লাহ আলাইহির উস্তাদের নাম শায়েখ আব্দুল আউয়াল হারবি, শায়েখ আব্দুল আউয়াল হারবি রহমতুল্লাহ আলাইহির উস্তাদের নাম শায়েখ আব্দুর রহমান দাউদি, শায়েখ আব্দুর রহমান দাউদি রহমতুল্লাহ আলাইহির উস্তাদের নাম শায়েখ আবু মুহাম্মদ আব্দুল্লাহ সুরক্সি, শায়েখ আবু মুহাম্মদ আব্দুল্লাহ সুরক্সি রহমতুল্লাহ আলাইহির উস্তাদের নাম শায়েখ আবু মুহাম্মদ ফরওয়ারি, শায়েখ আবু মুহাম্মদ ফরওয়ারির উস্তাদের নাম শায়েখ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, মাশাআল্লাহ, শায়েখ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উস্তাদের নাম শায়েখ হাম্মাদ, শায়েখ হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি উস্তাদের নাম আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি উস্তাদের নাম ইমামে আযম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমামে আযম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উস্তাদের নাম আনাস ইবনে মালিক, আনাস ইবনে মালিক রহমতুল্লাহ আলাইহি উস্তাদের নাম আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উস্তাদের নাম সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর,
শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছেন নাকি? জোরে বলেন। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে? তাহলে মিশরে? তাহলে কোথায় পড়ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও মুসলমান, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল শিক্ষা দিয়েছেন। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। তাহলে বুঝতে হবে কওমি মাদ্রাসার আলেম ওলামাদের সনদ সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পর্যন্ত। কথা কোন ঠিক কিনা? তাহলে দুনিয়ার জাগতিক বিদ্যার সার্টিফিকেট জিরোতে। কথা কোন ঠিক কিনা? আর কওমি মাদ্রাসার আলেম ওলামাদের এই লদিপুর চকঘরি দারুল আরকাম মাদ্রাসাতে যারা পড়বে তাদের সার্টিফিকেট কে দিবেন? চিল্লায়ে বলেন আরো জোরে। এই মাদ্রাসাতে পড়লে সার্টিফিকেট কে দিবেন? আল্লাহ দিবেন। তাহলে আমরা আল্লাহ প্রদত্ত সার্টিফিকেট নিয়ে ঘোরাফেরা করি। কথা কোন ঠিক কিনা? আমাদের কাছে তোমাদের সার্টিফিকেট কচু পাতা আর কলা পাতা। কথা কোন ঠিক কিনা? আজকে হক কথা বলতে গেলে এই সমস্যা। কথা কোন ঠিক কিনা? স্কুল কলেজের দিকে তাকাবেন, দেখবেন ছোট ছোট ছেলে মেয়েরা স্মার্টফোন ছাড়া স্কুলে যেতে চায় না। কথা কোন ঠিক কিনা? ভুল বললাম? তাহলে জোরে বলেন ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। কথা কোন ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকায়া চালায় ওরা নির্যাতন। কথা কোন ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকায়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, সুদের টাকায় ওদের ভুঁড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা কোন ঠিক কিনা? আজকে হক কথা বলতে গেলে জেল জুলুম। কথা কোন ঠিক কিনা? আজকে হক কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে আলেমদেরকে কারাগারে আবদ্ধ করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? এখনো পর্যন্ত 3 বছর পার হয়ে গেল, আল্লামা মামুনুল হককে কারাগারে আবদ্ধ করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? কেন? সে জেনা করেছে, সে চুরি করেছে, না মানুষ হত্যা করেছে? একটাই কারণ, কোরআনের হক কথা বলার কারণে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুসলমানদের জন্য কয়েদখানা, জেলখানা। এখানে মুসলমানরা এখানে জেলখানার মতো থাকবে, এখানে হক কথা বলবে। তোমরা আলেমদেরকে জেলখানায় নিতে পারো, তোমরা আলেমদেরকে সাজা দিতে পারো, জুলুম করতে পারো, আলেমরা রক্ত দিতে প্রস্তুত। কথা কোন ঠিক কিনা? কারাগারে যাবে তবুও হক কথা মাঠের মধ্যেই বলবে। কথা কোন ঠিক কিনা? হক কথা বলবেন তো ইনশাআল্লাহ? হক কথা বলতে গিয়ে যদি রক্ত দিতে হয় আপনারা দিবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমার সঙ্গে বলেন সত্যের জয় গান গেয়ে যাব অবিরাম, হাসি মুখে মেনে নিব যদি যাই যাক প্রাণ। কথা কোন ঠিক কিনা? আমার সঙ্গে সবাই বলবেন সত্যের জয় গান গেয়ে যাব অবিরাম, হাসি মুখে মেনে নিব যদি যাই যাক প্রাণ। সত্যের জয় গান গেয়ে যাব অবিরাম, হাসি মুখে মেনে নিব যদি যাই যাক প্রাণ।
প্রতিবাদ প্রতিরোধ কোনো ধার ধারি না, বাতিলের কাছে মোরা মাথা নত করি না। কথা বল ঠিক কিনা? প্রতিবাদ প্রতিরোধ কোনো ধার ধারি না, বাতিলের কাছে মোরা মাথা নত করি না। বজ্র নিনাদে চল খালিদের সেনা দল, জালিমের বুকেতে বাজাতে বিষের বান। সত্যের জয় গান গেয়ে যাব অবিরাম, হাসি মুখে মেনে নিব যদি যাই যাক প্রাণ। কথা বল ঠিক কিনা? যত আছে নমরুদ হামানের বংশ, সত্যের হুঙ্কারে করে দিব ধ্বংস। কথা বল ঠিক কিনা? যত আছে নমরুদ হামানের বংশ, সত্যের হুঙ্কারে করে দিব ধ্বংস। সম্মুখ পানে চল করে সব পদতল, সম্মুখ পানে চল করে সব পদতল, জালিমের বুকেতে বাজাতে বিষের বান। ঠিক কিনা? সত্যের জয় গান গেয়ে যাব বিরাম, হাসি মুখে মেনে নিব যদি যাই যাক প্রাণ। খোদার এই জমিনে তাগুতের ঠাই নাই, রাসূলের উম্মত মোরা সব ভাই ভাই। কথা কোন ঠিক কিনা? কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জাতীয় পার্টি করেন, কথা কোন ঠিক কিনা? আমরা সকলে রাসূলের উম্মত ভাই ভাই। কথা কোন ঠিক কিনা? আল মুসলিম ওয়া আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। কথা কোন ঠিক কিনা? খোদার এই জমিনে তাগুতের ঠাই নাই, রাসূলের উম্মত মোরা সব ভাই ভাই। কোরআনের পথে চলে নবীজির মন বলে, কোরআনের পথে চলে নবীজির মন বলে, শয়তানি শক্তির ঘটাবই অবসান। ঠিক কিনা? সত্যের জয় গান গেয়ে যাব বিরাম, হাসি মুখে মেনে নিব যদি যাই যাক প্রাণ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু আপনার উম্মতদেরকে জানিয়ে দিন। কি জানাবো? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাবিবকে বলে, বন্ধু আমার আপনার উম্মতদেরকে বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তারা জানো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন সর্বপ্রথম আপনি রাসূলের ইত্তেবা করে। আপনি রাসূলের ইত্তেবা যারা করবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো নবী, আপনি রাসূলকে যারা ভালোবাসবে, আপনি রাসূলকে যারা অনুসরণ করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিব। আরো জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবী, আপনার উম্মতদেরকে বলুন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন সর্বপ্রথম আপনি রাসূলকেই ভালোবাসে। আপনি রাসূলকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে ভালোবাসতে হবে কি হবে না? আল্লাহ রাসূল বললেন, রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হইতেছে মুহাম্মাদুর রাসূল। কথা কোন ঠিক কিনা? এবার রাসূল বললেন, রাসূলকে কেমন ভালোবাসবেন? রাসূল হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত আমার উম্মত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, ততক্ষণ বলে যতক্ষণ তার স্ত্রী, সন্তান, মা বাবা, এমনকি
তারা নিজের জীবনের থেকেও আমি বিশ্ব নবীজিকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আমার উম্মত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। বলি সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার ভালোবাসা কার জন্য হবে? চিল্লায়া বলেন, আরো জোরে বলেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। কথা কোন ঠিক কিনা? রাসূল হাদিসের বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে ভালোবাসবে তারা আমি রাসূলকে ভালোবাসলো, আর আমি রাসূলকে যারা ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, তারা আমি রাসূলের সঙ্গেই জান্নাতের মধ্যে থাকবে। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলের সঙ্গে কারা কারা জান্নাতে যেতে চাই? দোকান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের দোকানে হাতকে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আমার আপনার ভালোবাসা কার জন্য হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহকে ভালোবাসতে গেলে কাকে আগে ভালোবাসতে হবে? রাসূলকে। যারা রাসূলকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। শুধু ভালোবাসবে না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তারা জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। আজকে আমরা রাসূলকে ভালোবাসি কিন্তু রাসূলকে অনুসরণ করি না। কথা কোন ঠিক কিনা? যখন খেলা আসে মেসি আর নেইমারের, আর্জেন্টিনার আর ব্রাজিলের, কথা কোন ঠিক কিনা? দেখবেন রাস্তার মোড়ে মোড়ে তাদের পতাকা উড়ানো হয়, ঘরের ছাদে তাদের পতাকা উড়ানো হয়। তাদেরকে অনুসরণ করে মুসলমান তাদের জার্সি পরে, তাদেরকে অনুসরণ করে তাদের মতো স্টাইলে চুল কাটে। কথা কোন ঠিক কিনা? তাদেরকে অনুসরণ করে, এই জন্য তাদের পতাকা ওড়ায়, তাদের জার্সি শরীরে লাগায়, তাদের স্টাইলে চুল কাটে, বলে তাদেরকে অনুসরণ করে। আল্লাহ রাসূল বললেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলকে অনুসরণ করতে হবে। বলে আমরা রাসূলকে ভালোবাসি, অনুসরণ করি না। যদি আজকে রাসূলকে অনুসরণ করতাম তাহলে আমার আপনার জবানে দাঁড়িয়ে থাকতো। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাসূলকে ভালোবাসি কিন্তু রাসূলের সুন্নাত মানি না। আজকে যদি রাসূলকে মানতাম, রাসূলকে অনুসরণ করতাম, তাহলে আমার আপনার মাথায় নবীজির টুপি উঠতো। কথা কোন ঠিক কিনা? আমার আপনার শরীরে রাসূলের ঢিলাঢালা পোশাক উঠতো। কথা কোন ঠিক কিনা? তাহলে রাসূলকে ভালোবাসি না, মুখে বলি রাসূলকে ভালোবাসি কিন্তু বাস্তবে রাসূলকে ভালোবাসি না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু রাসূলকে সাহাবায়ে কেরামরা কেমন ভালোবাসতেন, কেমন ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরামরা? বলে তাদের জীবন দিয়ে দিয়েছে, রক্ত দিয়ে দিয়েছে, তারপরেও রাসূলের দরবার ছাড়েনি। কথা কোন ঠিক কিনা? আজকে আল্লাহ রাসূল বলেছে তোমরা একটা আদনা থেকে আদনা সাহাবীকে অনুসরণ করলে তোমাদের দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে যাবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। বলে রাসূলের একজন সাহাবী ছিল, নাম হচ্ছে সাদ সালামি। নাম কি? একটা আওয়াজ দিয়ে বলে নাম কি? সাদ সালামি। কালো সাহাবী, বেট্টা সাহাবী, চেহারা ভালো না, চেহারার মধ্যে বসন্তের দাগ, ঠোঁট মোটা, দেখতে চেহারা একদম বিচ্ছিরি, মা নাই বাবা নাই, রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। একদিন মসজিদে নববীতে বসে হাউমাউ করে কান্না করে, এমন ভাবে কান্না করে, কান্না দেখে বিশ্ব নবীজি এবার সাদ সালামির কাছে গেলেন। বলে সাদ সালামি, তুমি কান্না করো কেন? তোমাকে এমন কোন জিনিসে কাঁদায় আমাকে বলো, তুমি কান্না করো কেন? তোমার কান্না তো আমার হৃদয়ে সয় না। এবার সাদ সালামি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজ থেকে 8 মাস পূর্বে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ওগো নবীজি, আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার মা বাবা আমারে ঘর থেকে বের করে দিয়েছে। ওগো নবীজি, আজকে থেকে 8 মাস পূর্বে আপনার কাছে এসেছি, আপনি আমাকে মসজিদে নববীতে থাকার জায়গা করে দিয়েছেন। ওগো নবীজি, আজকে আমার অন্তরের মধ্যে কেমন জানি ভয় হয়, না জানি আমি আল্লাহর জাহান্নামে চলে গিয়েছি। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীর ভয়, না জানি আল্লাহ আমাকে কোথায় দেয়।
আল্লাহর জাহান্নামে দেয়। তারা রসুলকে অনুসরণ করছে, রসুলের জন্য নিজের শরীরটাকে বিলিয়ে দিয়েছে। তারপরেও সাহাবী কি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর বলে না জানি আমি আল্লাহর জাহান্নামে চলে যাই, আমার আল্লাহ না জানি আমাকে জাহান্নামে দেয়। বিশ্বনবীজি ডাক দিয়ে বলে, সাদ সালামি, কান্না করো না, কি হয়েছে বলো, কি জন্য কান্না করো, কেন তোমাকে আল্লাহ পাক জাহান্নামে দিবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটি সুন্নাত পালন করতে পারি নাই, আপনার সমস্ত সুন্নাতগুলো পালন করেছি, শুধুমাত্র একটি সুন্নাত পালন করতে পারি নাই। আল্লাহ রাসূল বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে ভালোবাসবে তারা আমি রাসূলকে ভালোবাসলো, আর আমি রাসূলকে যারা ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ, তারা আমি রাসূলের সঙ্গেই জান্নাতের মধ্যে থাকবে। বলি সুবহানাল্লাহ। এবার সাদ সালামি বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার একটি সুন্নাত পালন করতে পারি নাই, আমার অন্তরের মধ্যে ভয় হয় এই সুন্নতটা যদি পালন করতে না পেরে আমার আজরাইল আমার কাছে চলে এসে সাকরাতের সময় যদি আমার মৃত্যু হয়ে যায়, এই একটা সুন্নত যদি আমি পালন করতে না পারি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি আমাকে বলে, সাদ সালামি রে, তুমি কেন তোমার জিন্দেগিতে রাসূলের একটি সুন্নত পালন করলে না? ওগো নবীজি, এই একটা সুন্নত পালন না করার জন্য যদি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে জাহান্নামের আগুনে দিয়ে দেয়, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, এই জন্য আমি জাহান্নামের ভয়ে কান্না করতেছি। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আজকে একটা সুন্নত পালন করতে পারেনি, সাহাবীর জাহান্নামের ভয়, আর রসুল চলে গেলেন, সাহাবায়ে কেরামরা চলে গেলেন। 1450 বছর পরে আমরা এই কোরআনের মাহফিলে বসেছি। আমাদের ভয় তাদের থেকে কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? আজকে আমাদের জাহান্নামের ভয়ে কান্না নাই, চোখের পানি নাই, কথা কোন ঠিক কিনা? এবার বিশ্বনবীজি ডাক দিয়ে বলে, সাদ সালামি রে, তুমি এমন কোন সুন্নতটা পালন করতে পারোনি, বলো, আমাকে খুলে বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার বাড়ি নাই, আমার গাড়ি নাই, ঘর নাই। ওগো নবীজি, আপনি আমাকে থাকার জন্য মসজিদে নববীতে জায়গা করে দিয়েছেন। আজকে 8টি মাস হয়ে গেল আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। এই 8টি মাসে আপনার প্রত্যেকটা সুন্নত পালন করেছি। ওগো নবীজি, একটা সুন্নাত পালন করতে পারি নাই। এই একটা সুন্নাত পালন করার জন্য মদিনার এমন কোনো ওলি নাই, মদিনার এমন কোনো বাড়ি নাই ওগো নবীজি যেই বাড়িতে এই সুন্নত মানার প্রস্তাব নিয়ে আমি যাই নাই। বিশ্ব নবীজি 8টি মাস ধরে আমি চেষ্টা করেছি, মদিনার প্রত্যেকটা অলিতে গলিতে আমি গিয়েছি, মদিনার প্রত্যেকটা মানুষের বাড়িতে আমি গিয়েছি, মদিনার প্রত্যেকটা সাহাবীর বাড়িতে আমি গিয়েছি। ওগো নবীজি, বিবাহের প্রস্তাব নিয়ে গিয়েছি। আমি সাদের চেহারাটা ভালো না, আমি সাদের চেহারাটা কালো, আমার চেহারার মধ্যে বসন্তের দাগ, আমার ঠোঁটগুলা মোটা, আমি দেখতে বাট্টু, আমার চেহারা ভালো না, আমার টাকা নাই, আমার বাড়ি নাই, আমার মাও নাই, বাবাও নাই। এই জন্য মদিনার কোনো বাবা তার সুন্দরী কন্যার সঙ্গে আমি সাদ সালামের বিবাহ দিতে চাই না। বিশ্ব নবীজি 8টি মাস হয়ে গেল এই সুন্নতটা মানার জন্য। আমি 8টি মাস ধরে চেষ্টা করেছি, কিন্তু মদিনার কোনো বাবা আমি সাদ সালামের হাতে তার কন্যাকে তুলে দেয় না। ওগো নবীজি, আমার অন্তরের মধ্যে ভয় হয় এই একটা সুন্নত যদি আমি না পালন করে যদি কবরে চলে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি আমাকে বলে সাদ সালামি রে তুমি কেন এই সুন্নতটা পালন করলে না, আমি কি উত্তর দিব? ওগো নবীজি, এই সুন্নত না মানার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি আমাকে জাহান্নামে দিয়ে দেয়, এই ভয়ে আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবীজি বলে সাদ সালামি তুমি চিন্তা করো না, এটাই যদি তোমার ভালোবাসার কারণ হয়ে থাকে তুমি চিন্তা করো না, তোমার গার্জিয়ান আমি বিশ্ব নবীজি চিল্লায় বলি সুবহানাল্লাহ। মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী রমণীর সঙ্গে তোমার সঙ্গে বিবাহ দিয়ে দিব। আল্লাহু আকবার কর।
আরো জোরে বলি আল্লাহু আকবার। সাদ সালামি রে, তুমি চিন্তা করো না, মদিনার মধ্যে আমর বিন ওয়াহাবের একটা সুন্দরী কন্যা রয়েছে। আমর বিন ওয়াহাবের সুন্দরী কন্যা, যার নামটা, যার উপাধিটা হইতেছে হরে মদিনা। হে সাদ সালামি, তুমি আমার সুন্নাত মানার জন্য 8টি মাস ধরে কষ্ট করেছ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গিয়েছে। আমি বিশ্ব নবীজি তোমার গার্জিয়ান, তোমার চিন্তা নাই, তুমি কান্না বন্ধ করো, আমি তোমার গার্জিয়ান হয়ে গেলাম। তুমি একটা কাগজ দাও, একটা কলম দাও। বিশ্ব নবীজি কাগজের মধ্যে একটা চিঠি লিখে দিলেন, বললেন সাদ সালামি রে, মদিনার আমর বিন ওয়াহাবের বাড়ি চলে যাও। আমর বিন ওয়াহাবের বাড়িতে যাইয়া আমর বিন ওয়াহাবকে এই পত্রখানা দিবা, আর বলবা বিশ্ব নবীজি আমাকে পাঠিয়েছে। কেন পাঠাইছে বলে, বিশ্ব নবীজি আমার বিবাহের প্রস্তাব নিয়ে আপনার কাছে পাঠাইছে। আপনার সুন্দরী কন্যার সঙ্গে আমি সাদ সালামির বিবাহ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এবার সাদ সালামির অন্তরের মধ্যে আনন্দ, সুন্নাত পালন করবে, চিল্লাই বলি সুবহানাল্লাহ। চিঠিখানা নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমর বিন ওয়াহাবের বাড়ির সামনে যখন চলে যায়, বাড়ির দরজায় গিয়ে যখন শব্দ করে, আমর বিন ওয়াহাব ঘরের অপার থেকে বলে, কে? বলে আমি সাদ সালামি। ঘরের দরজা খুলে দিল। এবার আমর বিন ওয়াহাব সালাম দিলেন। সালামের উত্তর দেওয়ার পরে বলে, তুমি কেন আমার দরজার সামনে রে সাদ সালামি? বলে বিশ্ব নবীজি আমাকে পাঠিয়েছে এই পত্রখানা আপনাকে দেওয়ার জন্য। এবার আমর বিন ওয়াহাব সেই পত্রখানা নিলেন, খুলে দেখে বিশ্ব নবীজি লিখেছে জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্ব নবীজি লিখেছেন জাওয়াজানি রাসূলুল্লাহ। যেই মাত্র পত্রখানা খুলে দেখলো, সঙ্গে সঙ্গে আমর বিন ওয়াহাব একবার চিঠির দিকে দেখে, আরেকবার আমর বিন সাদ সালামির চেহারার দিকে দেখে। এরপরে আমর বিন ওয়াহাব সাদ সালামিকে বলে, সাদ সালামি, তুমি কি একটাবারও চিন্তা করেছ যে তুমি কার বাড়িতে বিবাহের প্রস্তাব নিয়ে আসছো? মদিনার মধ্যে সবচেয়ে ধনাঢ্য হইতেছে আমি আমর বিন ওয়াহাব। মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী কন্যা হইতেছে আমার কন্যা। তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার বাড়ি নাই, তোমার গাড়ি নাই, তোমার টাকা নাই, তোমার চেহারা নাই, কোন সাহসে তুমি আমার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসছো? কিতাবের মধ্যে লেখে, হাদিস শরীফ সাক্ষী, ফারদ্দাহু রদ্দান কবিহা, খারাপ ব্যবহার করলেন আমর বিন ওয়াহাব। সাদ সালামির সঙ্গে খারাপ ব্যবহার করলেন। এবার সাদ সালামি হাসি মাখা মুখটা ব্যথায় ব্যথিত হইয়া মসজিদ নববীর দিকে রওনা করলেন কান্না করে। হায় রে, একটা সুন্নাত পালন করার জন্য আসলাম, এটাও পালন করা হলো না। অন্তরের মধ্যে ব্যথা নিয়ে মসজিদে আমর বিন সাদ সালামি কান্না করে। সাদরে কান্না করো কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, আমাকে ফেরত পাঠানো হয়েছে। বিশ্ব নবীজি ডাক দিয়ে বলে, সাদ সালামি, তুমি চিন্তা করো না, তোমার ইন্তেকালের পূর্বে তুমি যদি এই সুন্নাতটা নাও পালন করতে পারো, তোমার ভালোবাসা, তোমার মহব্বত আমি রাসূলের প্রতি আমার আল্লাহ কবুল করে আমি রাসূলুল্লাহর জান্নাতের পাশে তুমি সাদ সালামির জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দিয়েছে। বাড়ি গিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হে সাদ সালামি, তুমি চিন্তা করো না, তুমি যদি এই সুন্নাতটা পালন নাও করতে পারো, তুমি যদি এই সুন্নাতটা মৌতের পূর্বে পালন নাও করতে পারো, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার ভালোবাসা এমন ভাবে কবুল করেছে, আল্লাহ রব্বুল আলামিন আমি রাসূলের জান্নাতের পাশে তুমি সাদ সালামির জন্য ঘর নির্মাণ করে দিয়েছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ওইদিকে আমর বিন ওয়াহাবের কন্যাটা ছিল দিনদার, পরহেজগার, খোদাভীরু। বাবাকে ডাক দে বলে, কে যেন এসেছিল বিবাহের প্রস্তাব নিয়ে। এবার বাবা বলতেছে, মারে, সাদ সালামি আসছিল তোমাকে বিবাহ করার জন্য, আপনার হাতে একটা চিঠি দেখা যায়, এই চিঠিখানা কে দিছে? বলে বিশ্ব নবীজি। এবার আমর বিন ওয়াহাবের কন্যা ডাক দে বলে, ইয়া আবাতা
আন্নাজা আন্নাজা। ওগো আমার প্রাণের আব্বা জান, বিশ্ব নবীজি আপনার কাছে জান্নাতের সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছে। ওগো প্রাণের আব্বা জান, আপনি জান্নাত ক্রয় না করে কেন জাহান্নাম ক্রয় করতেছেন? প্রাণের আব্বা জান, যেই বিবাহের প্রস্তাব স্বয়ং আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া পাঠিয়ে দিয়েছে, এই প্রস্তাবকে আপনি কেমনে নাকচ করলেন? ওগো প্রাণের আব্বা জান, এই বিবাহে আপনি মত থাকতে না পারেন, আমি আপনার কন্যা হয়ে সাদ সালামের সঙ্গে বিশ্ব নবীজির প্রস্তাবে রাজি হয়ে গেলাম। আরো আসতে বলি সুবহানাল্লাহ। আব্বা জান, আপনি রাজি নাও থাকতে পারেন, যেই বিবাহের প্রস্তাব বিশ্ব নবীজি পাঠিয়ে দিয়েছে, এই প্রস্তাবে আমি আপনার কন্যা রাজি হয়ে গেলাম। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আব্বা গো, দেরি করবেন না, তাড়াতাড়ি বিশ্ব নবীজির দরবারে যান। বিশ্ব নবীজির কাছে গিয়ে বলেন, ওগো প্রাণের নবী গো, আমার কন্যা বিবাহে বসার জন্য রাজি, আমি বাবাও রাজি। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এবার আমর বিন ওয়াহাব চলে গেলেন বিশ্ব নবীজির দরবারে। বিশ্ব নবীজির দরবারে গিয়া সালাম দিলেন, সামিহনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল হয়ে গিয়েছে, আমার আদরের কন্যা সাদ সালামের সঙ্গে বিবাহ বসতে রাজি, আমি বাবাও রাজি। আপনি যত তাড়াতাড়ি পারেন সাদ সালামের সঙ্গে আমার আদরের সুন্দরী কন্যার বিবাহের ব্যবস্থা করে দিন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এমন দিনদার মা বোন কয়জন আছে? কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের মা বোনেরা স্বামীর খেদমতই করতে চায় না। কথা কোন ঠিক কিনা? খেদমত করে নাকি? এই যে ঠান্ডা আসছে, খেদমত করে? আল্লাহ রাসূল বললেন, যেই সমস্ত মহিলারা 4টা কাজ করবে, ওই সমস্ত মহিলারা জান্নাতি। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার, আল্লাহর হুকুম মানবে, নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে। 3 নাম্বার, স্বামীর খেদমত করবে আর লজ্জাস্থানের হেফাজত করবে। এই 4টা কাজ যে সমস্ত মহিলারা করবে, আল্লাহ রাসূল বললেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই মহিলাকে জান্নাত দিবেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আজকে আমাদের মা বোনেরা 3টা কাজ সুন্দর করে পালন করতে পারে, কিন্তু 3 নাম্বার স্বামীর খেদমত করতে চায় না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা কোন ঠিক কিনা? স্বামীর খেদমত করতে চায় না। বিশ্ব নবীজি বললেন, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার স্থান থাকতো, তাহলে আমি নবী আমার এই সমস্ত মেয়েদেরকে বলে দিতাম, আমার উম্মতদেরকে বলে দিতাম, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। বলি সুবহানাল্লাহ। তাহলে আমার মা বোনদেরকে আমি বলবো, আপনারা স্বামীর খেদমত করবেন। স্বামীকে যদি খুশি করাতে পারেন, আল্লাহ রাসূল বলছে, যে মহিলার প্রতি স্বামী খুশি, ওই মহিলা ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে জান্নাত দিয়ে দেয়। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, বললেন, হে আমার সাহাবীরা রে, আমার সাদ সালামের বাবা নাই, মা নাই, কেউ নাই, আমার সাদ সালামের গার্জিয়ান আমি বিশ্ব নবীজি। হে সাহাবায়ে কেরাম, আমার সাদ সালামের বিবাহ হবে ধুমধাম করে। সুবহানাল্লাহ। কোন আমার সাদ সালামের বিবাহ হবে কি করে? ধুমধাম করে। হে আমার সাহাবায়ে কেরামরা, আমার সাদ সালামের বিবাহের দেনমোহর আমি বিশ্ব নবীজি ধার্য করে দিলাম 400 দিরহাম। কত দিরহাম? এবার সাদ সালামি বিশ্ব নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই টাকার কারণে মদিনার বাবারা আমার সঙ্গে বিবাহ দিতে চায় না, এই টাকাই তো আমার কাছে নাই, আমার কাছে 1টা দিরহামও নাই, আমি 400 দিরহাম কোথা থেকে দিব? সুবহানাল্লাহ। কর। এবার বিশ্ব নবীজি বললেন, সাদ সালামি, কান্না করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই, টেনশন করার দরকার নাই। ইযহাব ইলা উসমান, তুমি উসমানের কাছে চলে যাও, হযরত উসমান তোমাকে 200 দিরহাম দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সাদ সালামি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে 200 দিরহাম দিয়ে দিলেন। বিবাহ করবে এই জন্য আরো কিছু দিরহাম বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, 200 দিরহাম আরো তো লাগবে, এখন কোথায় যাব? আমার কাছে তো আর নাই। বলে, চিন্তা করো না, তুমি আলীর কাছে যাও। হাদিস শরীফ সাক্ষী,
কষ্টে থাকা হযরতে আলী, যার ঘরে মাসকে মাস চুলা ধরে না, যার ঘরে খাবার নাই, হযরতে আলীর কাছে যখন সাদ সালামে গেলেন, বলে বিশ্ব নবীজি আপনাকে আমার কাছে, আপনার কাছে আমাকে পাঠিয়েছে। হে আলী, আল্লাহ রসুল বলেছে আমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। হাদিস শরীফ সাক্ষী, হযরতে আলীর ঘরে মাসকে মাস চুলা ধরে না, বিশ্ব নবীজি বলেছে, এই জন্য সঙ্গে সঙ্গে 200 দিরহাম হযরতে সাদ সালামের হাতে দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আমাদের পকেট থেকে 100-200 টাকা বের হয় না, কথা কোন ঠিক কিনা? আর আমাদের ঘরে যদি খাবার না থাকে, এমতো অবস্থায় যদি কেউ চাইতে আসে, তাহলে আমরা কি করতাম? কথা কোন ঠিক কিনা? হযরতে আলীর ঘরে মাসকে মাস চুলা ধরে না, আল্লাহ রসুল বলেছে, এই জন্য হযরতে আলী সঙ্গে সঙ্গে 200 দিরহাম দিয়ে দিলেন, আরো কিছু দিরহাম বাড়িয়ে দিলেন। কেন? বলে বিবাহ করবে, এই জন্য। বলি সুবহানাল্লাহ। এবার 400 দিরহাম নিয়ে বিশ্ব নবীজির কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 400 দিরহাম, এখন আমি কি করব? বিশ্ব নবীজি বললেন, ইযহাবু ইলাস সুক ওয়াশতারা কুররাতা আইন। হে সাদ সালামি, এই টাকাগুলা নিয়ে বাজারে চলে যাও। তোমার স্ত্রী যেই বস্তুগুলা পছন্দ করে, তোমার স্ত্রীর চোখ জুড়ানো বস্তু তুমি বাজারে গিয়ে ক্রয় করো। তোমার স্ত্রী যেগুলা পছন্দ করে এই বস্তুগুলা তুমি ক্রয় করো। এবার সাদ সালামি বিবাহের বাজার করার জন্য মদিনার বাজারে চলে গেলেন। দোকানে গিয়া বিবাহের বাজার করতেছেন, এমন সময় আল্লাহ রসুলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কণ্ঠে ভেসে আসতেছে, আন্নাফির আন্নাফির। আরো জোরে বলি আল্লাহু আকবার। এটা ছিল জিহাদের ডাক। কিসের ডাক? আন্নাফির আন্নাফির। হে রসুলের সাহাবীরা রে, বিশ্ব নবীজি জিহাদের ময়দানে চলে গেছে। বিশ্ব নবীজি নিজেই জিহাদের ময়দানে চলে গেছে। কে আসো? বিশ্ব নবীজির সাহাবীরা, তোমরাও দলে দলে জিহাদের ময়দানে চলে আসো। যেই মাত্র সাদ সালামের কানে এই খবর পৌঁছালো যে বিশ্ব নবীজি জিহাদের ময়দানে চলে গেছে, সঙ্গে সঙ্গে সাদ সালামি আকাশের দিকে তাকায়া আকাশের মালিক আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালকে ডাক দিয়ে বলে, মালিক। সকলে একটু মায়ার নজরে ডাকেন না, আল্লাহ আল্লাহ। আরেকবার ডাক দেন না, আল্লাহ। ওগো দয়ার মালিক, যেই নবীকে ভালোবাসার কারণে, যেই নবীর সুন্নাত মানার কারণে 8টি মাস মদিনার অলিতে গলিতে ঘুরেছি, 8টি মাস কষ্ট করেছি, আজকে সেই নবীজি জিহাদের ময়দানে চলে গেছে রে। নবীজি কাফিরদের হাতে মার খাবে, রক্ত ঝরাবে, আর আমি সাদ সালামি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্ত্রীর আলিঙ্গনে পুষ্প কাননে বাসর ঘরে স্ত্রীর সঙ্গে থাকব। আর বিশ্ব নবীজি জিহাদের ময়দানে কাফিরদের হাতে মার খাবে, রক্ত ঝরাবে, আমি সাদ সালামি থাকবো না। তা হতে পারে না ওগোদের মালিক, তা তো হতে পারে না। আমি সাদ সালামি স্ত্রীর সঙ্গে বাসর ঘরে থাকবো, আর বিশ্ব নবীজি জিহাদের ময়দানে কাফেরদের হাতে মার খাবে, রক্ত ঝরাবে, তা হতে পারে না। ওগো নবীজি, আপনার মহব্বতে আমি এত কষ্ট করলাম। হযরতে সাদ সালামি বিবাহের বাজার করেছিলেন 400 দিরহাম দিয়ে, যেই বিবাহের বাজার করেছিলেন আল্লাহর মহব্বতে, নবীজির মহব্বতে বিবাহের বাজার ফেরত দিয়ে সঙ্গে সঙ্গে ইচ্ছাকে পরিবর্তন করে ওই টাকা দিয়ে একটা ঢাল, তরবারি, বল্লম ক্রয় করে, একটা ঘোড়া ক্রয় করে সঙ্গে সঙ্গে ছুটে চললেন জিহাদের ময়দানে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা হলে কি করতাম? সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে চলে গেলেন, একটা ঘোড়া ক্রয় করলেন, ঢাল, তরবারি, বল্লম ক্রয় করে জিহাদের ময়দানে ছুটে রওনা দিলেন। এরপরে জিহাদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেল।
তুমুল আকারে যুদ্ধ চলতেছে। যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে হযরতে সাদ সালামীর শেষ সম্বল বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর জমিনে শাহাদাত বরণ করলেন। আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। হযরতে সাদ সালামী তার বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিলেন। তার বুকের শেষ সম্বল বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর জমিনে শাহাদাত বরণ করলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, বিশ্ব নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, আমার যেই সমস্ত সাহাবীরা আজকে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে তাদের লাশগুলা একত্রিত করো। এবার সাহাবায়ে কেরামরা জিহাদের ময়দানে শহীদদের লাশগুলা একত্রিত করতেছিলেন। ঠিক এমন সময় সাহাবায়ে কেরামরা দেখে দূরে একটা লাশ দেখা যায়, চেহারাটা দেখা যায় না, শুধুমাত্র একটা কালো হাত বের হয়ে আছে। সাদ সালামীরা এবার সাহাবায়ে কেরামরা বলা বলি করতেছে, হায় রে, এই কালো হাতটা কার হতে পারে? বিশ্ব নবীজির দুইজন সাহাবী, শুধুমাত্র কালো, একজন হযরতে বেলাল, অপরজন সাদ সালামী। বেলাল তো আমাদের সঙ্গেই আছে, আজকে তো সাদ সালামীর বিবাহ, তাহলে এই মাঠে এই জিহাদের ময়দানে কার লাশটা পড়ে আছে? সাহাবায়ে কেরামরা বিশ্ব নবীজির কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জিহাদের ময়দানে একজন কালো সাহাবীর লাশ পড়ে আছে, চেহারা দেখা যায় না। এবার বিশ্ব নবীজি নিজেই লাশের পাশে চলে আসলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, তার শরীর থেকে কাপড়খানা সরাও। এবার সাহাবায়ে কেরামরা যখন সাদ সালামীর শরীর থেকে যখন কাপড়খানা সরাইলেন, বিশ্ব নবীজি তাকায়া দেখে আশিকে রাসূল বিশ্ব নবীজির সাহাবী, যেই সাহাবী বিবাহ করার জন্য গিয়েছিল, সাদ সালামের লাশটা জিহাদের ময়দানে পড়ে রয়েছে। আল্লাহু আকবার। সাদ সালামের লাশের দিকে তাকাইয়া বিশ্ব নবীজির চোখ দিয়ে মুক্তার দানার মতো 2 ফোঁটা পানি ঝরে পড়ল। বিশ্ব নবীজি অবাক হয়ে সাদ সালামের দিকে তাকায় আছে আর কান্না করে। বিশ্ব নবীজি কান্না শুরু করে দিলেন। আবার কিছুক্ষণ পরে বিশ্ব নবীজি মুস্কি হাসি দিলেন। আবার কিছুক্ষণ পরে বিশ্ব নবীজির চেহারাটা সাদ সালামের চেহারা থেকে ঘোরায় নিলেন। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে বিশ্ব নবীজির সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালামের লাশটা দেখে প্রথমে কান্না করলেন, আবার দ্বিতীয়তে মুস্কি হাসি দিলেন, তৃতীয়বার আপনার চেহারাটা কেন ঘোরায় নিলেন? এবার বিশ্ব নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে, এই সাদ সালামী আমার কাছে এসেছিল একটা সুন্নাত মানার জন্য, আমার কাছে এসেছিল আমার সাদ একটা সুন্নাত মানার জন্য। আমার সাদ আজকে বিবাহ করার জন্য, বিবাহের বাজার করার জন্য মদিনার বাজারে যখন যায়, আমার সাদের কানে যখন খবর পৌঁছে গেল বিশ্ব নবীজি জিহাদের ময়দানে চলে গেছে, আমার সাদ বিবাহের বাজার বাদ দিয়ে ওই টাকা দিয়ে ঢাল তরবারি কিনে এই যে জিহাদের ময়দানে এসে আমার সাদ সালামী শাহাদাত বরণ করেছে, এই জন্য আমি বিশ্ব নবীজি কান্না করেছি। চিল্লায় বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনি মুস্কি হাসি দিলেন কেন? বলে, আমার সাহাবীরা রে, আমি দেখলাম আমার সাদ সালামী আজকে যদি দুনিয়ার জমিনে বিবাহ করত, মদিনার সবচেয়ে সুন্দরী নারীকে বিবাহ করতে পারত, কিন্তু আমার সাদ সালামী আমি নবীজির মহব্বতে, আমার ভালোবাসায় বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে আজকে জিহাদের ময়দানে এসে তার শরীরের শেষ সম্বল আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, নবীর ভালোবাসার জন্য সাদ সালামী তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাত বরণ করেছে। এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতের মধ্যে জান্নাতের হুর আয়নায়ে মারজিয়ার সঙ্গে আমার সাদ সালামীর বিবাহ দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি মুস্কি হাসি দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা কেন ঘোরায় নিলেন? বিশ্ব নবীজি বলেন, সাহাবীরা রে, আমি দেখতেছিলাম আমার সাদ সালামের লাশটা নেওয়ার জন্য জান্নাতের হুর পরীরা দলে দলে দৌড়ে আসতেছে, দৌড়ে দৌড়ে
আসার কারণে তাদের শরীরের কাপড়গুলো সরে যাচ্ছিল, এই কারণেই আমি বিশ্ব নবীজি আমার চেহারা মোবারক সরিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ কর, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এটা ছিল উসওয়া, নবীজির ভালোবাসা, নবীজিকে অনুসরণ করা। শুধু খাবারের পরে মধু খাওয়া, মিষ্টি খাওয়া সুন্নত নয়। নবীর মহব্বতে দিনের জন্য, আল্লাহর ইসলামের টিকে রাখার জন্য জিহাদের ময়দানে রক্ত দেওয়া, এটাও নবীজির সুন্নাত। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে ভালোবাসার মাপকাঠি নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা নবীজিকে ভালোবাসবো ইনশাআল্লাহ, নবীজিকে অনুসরণ করবো তো ইনশাআল্লাহ। এই যে মাদ্রাসায়, এই মাদ্রাসায় আমার আপনার সন্তান নাতি পুতিকে ভর্তি করে দিব তো ইনশাআল্লাহ, কোরআনের হাফেজ বানাবো তো ইনশাআল্লাহ। একটা ঘটনা বলেই আমি শেষ করে দিব। যদি আমার আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাতে পারি, আলেম বানাতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কবরের মধ্যে এই হাফেজের কারণে আমাকে আপনাকে নাজাত দিয়ে জান্নাত দান করবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। একটা হাফেজ 10 জনকে জাহান্নাম থেকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কয়জনকে নিবে? 10 জন। কেমন 10 জন? বলে যে 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিবে একজন হাফেজে কোরআন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই জন্য ছেলে মেয়েকে কোরআনের হাফেজ বানাবেন, আলেম বানাবেন তো ইনশাআল্লাহ। শাইখুল হাদিস শাইখ জাকারিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি একদিন জুমার নামাজ পড়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাস্তার পাশে কবরস্থান, কবরস্থানের পাশে দাঁড়াইয়া শাইখ জাকারিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। তার বাড়ি চলে গেলেন। শাইখ জাকারিয়া, ইনার পরিচয় হইতেছে ইনি মদিনা মসজিদে দীর্ঘ 50 বছর হাদিসের দরস দিয়েছেন এবং বিভিন্ন মসজিদে ফাজাইলে আমল আছে না নাই? কথা কয় না? ফাজাইলে আমল আছে না? এই ফাজাইলে আমলের মূল লেখক জাকারিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি, ইনি কবরস্থানের পাশে দাঁড়ায়া সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। আবার বাড়ি চলে গেলেন, এশার নামাজ পড়ে ঘুমের ঘরে চলে গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখে যে কবরস্থানের পাশে দাঁড়ায়া শাইখ জাকারিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করেছিল, ওই কবরস্থানের গেটের মধ্যে একদল ফেরেশতা নেকির বোঝা নিয়ে, বস্তা নিয়ে দাঁড়ায়া গেছে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলেন সুবহানাল্লাহ। কেন? বলে প্রতিটা হরফে কয়টা করে নেকি? একটু আওয়াজ দেন, আওয়াজ দেন, বলেন কয়টা করে নেকি? আরে বাবা, বাংলা বই যদি 100 খতম দেন কোন নেকি আছে? আর কোরআন খুলে যদি বলেন আলিফ কয়টা নেকি, লাম কয়টা নেকি, মিম কয়টা নেকি? আলিফ লাম মিম, সঙ্গে সঙ্গে আমল নামায় 30টি নেকি লেখা হয়। কথা কোন ঠিক কিনা? এই যে শাইখ জাকারিয়া কবরস্থানের পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, পুরা সূরা ইয়াসিনের যতগুলা অক্ষর রয়েছে, হরফ রয়েছে, এতগুলা নেকি নিয়া কবরস্থানের গেটে দাঁড়ায় গেছে। আর ওই কবরস্থানের মধ্যে যত মাইয়াত ছিল, সমস্ত মৃত মানুষগুলা লাইন ধরছে নেকি নেওয়ার জন্য। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কেন? বলে মানুষ মারা গেলে আমলের দরজা বন্ধ হয়। কথা কোন ঠিক কিনা? আপনি বেঁচে আছেন, নামাজ পড়তেছেন, নেকি লেখা হয়। আপনি জিকির করতেছেন, নেকি লেখা হয়। কথা কোন ঠিক কিনা? আপনি রোজা রাখতেছেন, নেকি লেখা হয়। কথা কোন ঠিক কিনা? আপনি মারা গেলে নামাজ পড়তে পারবেন না, জিকির করতে পারবেন না, কোরআন তেলাওয়াত করতে পারবেন না, অর্থাৎ আমলের দরজা বন্ধ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এখন মানুষগুলা চেয়ে থাকে কখন আমার সন্তান আমার কবরের পাশে আসবে, আমার জন্য দোয়া করবে, আর এই সওয়াবটা আমার কবরে আল্লাহ পাক পৌঁছে দিবে। কথা কোন ঠিক কিনা? আজকে এমনও পিতা আছে, এমনও মাতা আছে, এমনও মা বাবা রয়েছে, মা বাবার কবরে সন্তান বছর চলে যায়, একটাবার জিয়ারত করার জন্য যায় না। কথা কোন ঠিক কিনা? এমন সন্তান এলাকায় আছে না নাই? যদি সন্তানকে কোরআনের শিক্ষা দিতেন, হাফিজ বানাতেন, আলেম বানাতেন, এই সন্তান আপনার জন্য দুখানা হাত আল্লাহর আরশে উঠায়া বলতো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, বান্দা হাত উঠাইতে দেরি, তার মা বাবার কবরের আযাব মাফ করতে আমি আল্লাহ দেরি করি না। সুবহানাল্লাহ। এবার ওই কবরস্থানের সমস্ত মুর্দাদেরকে নেকি বন্টন করা হইতেছে। শাইখুল হাদিস শাইখ জাকারিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি দেখতেছে একটা বৃদ্ধা মহিলা তার কবরে তার জায়গায় বসে আছে, সে লাইন ধরে না। এবার
শাইখুল হাদিস শাইখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বলে, মা গো, মানুষ তো মারা গেলে নেকির কাঙ্গাল হয়ে যায়, আপন জনদের দিকে তাকায় থাকে, কখন তার সন্তান, কখন তার নাতি আপন জনেরা কবরের পাশে আসবে, জিয়ারত করবে, আর সেই সওয়াব কবরের মধ্যে পৌঁছে দিবে। মা গো, আজকে কবরস্থানের মধ্যে ফেরেশতারা নেকি বন্টন করতেছে, আর আপনি আপনার জায়গায় কেন বসে রয়েছেন? আপনি কি নেকি নিবেন না? এবার বৃদ্ধা মহিলা কি জবাব দেন ভালো করে শোনেন। এবার বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, বাবা রে, হে শাইখ জাকারিয়া, এই সমস্ত মানুষদেরকে, মৃতদেরকে নেকি দেওয়ার পরে, নেকি বন্টন করার পরে আমার ভাগটা আমাকে ঠিকই দিবে। সবচেয়ে বড় কথা হইতেছে, দুনিয়ার জমিনে আমি আমার একটা সন্তান রেখে আসছি, হাফেজে কোরআন। আল্লাহু আকবার কোন। হে শাইখ জাকারিয়া, আমার সন্তান দুনিয়ার জমিনে আমি মায়ের জন্য কোরআন খুলে তেলাওয়াত করে করে দোয়া করে, শাইখ জাকারিয়া রে, আমার সন্তানদারে আমি কোরআনের হাফেজ বানাইছি, আলেম বানাইছি, অন্যের বাড়ি কাজ করে করে কষ্ট করে লালন পালন করেছি, পড়াশোনা করাইছি, আমার সন্তানদারে কোরআনের হাফেজ বানাইছি। আমি মা যখন মারা যায়, আমার সন্তান আমার জানাজাটা পড়ায়া দিয়েছে। হে শাইখ জাকারিয়া, আমার সন্তান আমি মায়ের জন্য দোয়া করে, আর ওই সওয়াব আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমি মায়ের কবরের মধ্যে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। মানুষ মারা গেলে সমস্ত আমলের দরজা বন্ধ, শুধুমাত্র দুইটা আমলের দরজা খোলা থাকে। একটা হইতেছে নেককার সন্তান, আর 2 নাম্বার হইতে সদকায়ে জারিয়া। আমরা কয়জন নেককার সন্তান বানাইতে পেরেছি? আমার সন্তানকে স্কুলে পড়াইলাম, জাগতিক শিক্ষা দিয়ে আমার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার বানাইলাম, কোরআনের হাফেজ বানাইতে পারলাম না। কথা কোন ঠিক কিনা? নেককার সন্তান বানাইতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন, হে আমার উম্মতেরা, তোমাদের সন্তানদেরকে তোমরা দুনিয়াতে আমানত হিসেবে তোমাদেরকে দেওয়া হলো, তোমাদের সন্তানদের জন্য সম্পদ না বানাইয়া তোমরা তোমাদের সন্তানকেই সম্পদ বানাও। তোমরা যখন কবরে চলে আসবে, তোমার সন্তান তোমার কাজে আসবে, তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে, আর আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই দোয়াকে কবুল করে তুমি মা বাবার কবরে আযাব মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। এবার বৃদ্ধা মহিলা বলে, শাইখ জাকারিয়া রে, অমুক বাজারে আমার সন্তানের দোকান, অমুক বাজারে আমার সন্তান কেনা বেচা করে, যখন মানুষজন আসে না, আমার সন্তানটা কোরআন শরীফ খুলে তেলাওয়াত করে, আমি মায়ের জন্য দোকানে হাত তুলে তুলে দোয়া করে। এবার শাইখ জাকারিয়া কান্দলবি রহমতুল্লাহি আলাইহি যখন ঘুম ভেঙে যায়, এবার ফজরের সালাত আদায় করার পরে ওই বাজারের উদ্দেশ্যে রওনা করলেন। কেননা আল্লাহর ওলিদের কাশফ খোলা, কথা কোন ঠিক কিনা? তাদের স্বপ্ন বাস্তব, কথা কোন ঠিক কিনা? এবার শাইখ জাকারিয়া কান্দলবি রহমতুল্লাহি আলাইহি সেই বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন। বাজারে যাইয়া দেখে, স্বপ্নে যেমন দেখেছে ঠিক হুবহু বাজারের এক কর্নারে একজন যুবক মাথায় পাগড়ি পরা, জুব্বা পরা, দোকানের মধ্যে বসে কেনা বেচা করতেছে। আর যখন মানুষজন আসে না, ওই সময় কোরআনটা খুলে মধুর কণ্ঠে তেলাওয়াত করে, আবার 2 কানা হাত তুলে তুলে দোয়া করে, আর বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে কান্না করে। এবার শাইখ জাকারিয়া ওই সন্তানের দোকানের কাছে চলে গেল। এবার জগৎ বিখ্যাত আলেম, সবাই তো চিনে। এবার যুবক ছেলে শাইখ জাকারিয়াকে দেখে দাঁড়ায় গেছে, বলে হুজুর আপনি আমার দোকানে আসছেন, বসেন। বলে বাবা রে, আমি বসতে আসি নাই। বলে তোমার মা কি মারা গেছে? বলে হুজুর আমার মা মারা গেছে গত কয়েকদিন পূর্বে, অমুক কবরস্থানের মধ্যে আমার মাকে দাফন করেছি। হুজুর আমার মা সারা দুনিয়ার জমিনে আর কেউ নাই। আমার মা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করছে, মাদ্রাসায় পড়াইছে, কোরআনের হাফেজ বানাইছে, আলেম বানাইছে। আজকে আমার মা মারা গেছে, এই দুনিয়ার জমিনে আমি এতিম, আমার আর কেউ নাই, আমার মা চলে গেছে। আমি মায়ের জন্য কোরআন খতম করে করে দোয়া করি। শাইখ জাকারিয়া বলে বাবারে, আমি গত রাতে স্বপ্নে দেখলাম ওই কবরস্থানের মধ্যে তোমার মা অনেক ভালো আছে। তুমি যে তোমার মায়ের জন্য কোরআন তেলাওয়াত করো, তুমি যে তোমার মায়ের জন্য দোয়া করো, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই সওয়াবকে তোমার মায়ের কবরে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। বাবারে, তুমি আরো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, তোমার মায়ের জন্য দোয়া করো, তোমার মা কবরের মধ্যে অনেক ভালো আছে। আল্লাহু আকবার।
আবারও একদিন শায়েখ জাকারিয়া জুমার নামাজ পড়ে আবারও একদিন ওই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, আবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, বাড়ি চলে গেলেন, ঘুমে গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখে রে আবারও একদল ফেরেশতা নেকির বস্তা নিয়ে দাঁড়ায় গেছে, সকল মুর্দার লাইন ধরছে। ওই দিন ওই বৃদ্ধা মহিলাটাও নেকি নেওয়ার জন্য লাইন ধরছে। এবার শায়েখ জাকারিয়া ডাক দেওয়ালে, মাগো আপনি না বলেছিলেন আপনার জন্য আপনার সন্তান কোরআন খুলে খুলে তেলাওয়াত করে করে দোয়া করে আর সেই সওয়াব আপনার কবরে চলে আসে। ও গো মা, আপনার সন্তান কি আপনার জন্য আর দোয়া করে না? আপনার জন্য কি আর কোরআন তেলাওয়াত করে না? ও গো মা, আজকে কেন আপনি লাইন ধরেছেন? আপনার সন্তান কি আপনারে ভুলে গেছে? আপনার জন্য কি আর দোয়া করে না? আপনার জন্য কি আর কান্না করে না? এবার বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, বাবা রে, আমার সন্তান আমার জন্য দোয়া করত, আমার জন্য কোরআনটা তেলাওয়াত করত, আমার জন্য কোরআন খতম করত, কিন্তু আমার সন্তান আজকে কয়েকদিন যাবত ইন্তেকাল করেছে। আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে রে। আমি মার জন্য আর কেউ দোয়া করে না, আমি মার জন্য আর কেউ কোরআন তেলাওয়াত করে না, এই জন্য আমি মায়ের কবরে সওয়াব আসা বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার কর।